তো কি আমাকে কি সবাই ভুলে গেলে নাকি? 10-12 দিন ভিডিও দিইনি বলে। তো ফাইনালি এসে চলে এসেছি আমি আমার পায়রার লফটে। গতকাল রাতে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে ছাদের অবস্থাটা বা পরিস্থিতি দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম রয়েছে। একটু মিসম্যাচ হয়ে গেছে, পায়রাদের প্রতি যত্নটা একটু কমে গেছিলো, কেননা কাজের প্রতি আমি অনেকটাই ব্যস্ততা ছিলাম। তো যার কারণে কিন্তু মেদে ও বীরনগর পায়রাহাটের ভিডিওগুলো আনতে পারিনি। ইন্ডিয়ান পিজন লাভার চ্যানেলে আসবে, আমি অভিষেক, আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজনস লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম এবং গুড মর্নিং বন্ধুরা। তো ফাইনালি চলে এসেছি ছাদে। ছাদে দেখছেন গাছের পাতা পুরোপুরি নোংরা হয়ে রয়েছে। তো সবার প্রথমে আমি আজকে ছাদটা পরিষ্কার করব এবং বাড়িতে যে সমস্ত কাজগুলো ছিল, পায়রার ঘর দৌড় পরিষ্কার করা থেকে শুরু করে, তো সমস্ত জিনিসটাই আজকে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে পায়রার ঘর থেকে শুরু করে পায়রাদের দেখাশোনা প্রপারলি আজকের দিকে শুরু করে দিচ্ছি। এবং প্রতিনিয়তের মতন এবার কিন্তু ভিডিও আসতে থাকবে, যেহেতু আমি এখন কাজ থেকে ফ্রি হয়েছি। কালকে রাতে যা বৃষ্টি হয়েছে বন্ধুরা বলার মতন না, তার মধ্যে বাড়িতে অনেকগুলো কাজ কিন্তু আমি করে ফেলেছি। আপনারা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখলে জানতে পারবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন। পিছনের দিকটা দেখুন বন্ধুরা, অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে না? হ্যাঁ, ঠিক ধরেছেন বন্ধুরা, বাইরে কিন্তু যে সমস্ত আশেপাশে গাছগুলো ছিল সেগুলো কিন্তু গাছ কাটা হয়ে গেছে, প্রায় সপ্তাহখানেকের উপর হয়ে গেছে। তো আপনাদের কাছে তো ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়া হয়নি, যার কারণে আমি দেখাতে পারিনি। তো আজকের এই ভিডিওতে কিছু কিছু জিনিস দেখাবো। প্রথমে ছাদটা পরিষ্কার করবো, তারপরে পায়রা কালেকশন কী কী আছে, নতুন কিছু পায়রা এনেছি সেগুলো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা দেখবেন, পায়রা শখ করবেন, পায়রা শখের জিনিস শখ করে নিয়ে এসেছি, সেগুলোই আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। তো চারিদিকের ব্যাকগ্রাউন্ড ভিউটা আগে কিন্তু অন্যরকম ছিল, তো আমি একটু পিছনের দিকে চলে যাচ্ছি। এদিকে চারিদিকের ব্যাকগ্রাউন্ড ভিডিওটা দেখুন, একদম ফাঁকা এভিয়ারি হয়ে গেছে। এবার কিন্তু পায়রা কিন্তু মন ভরে ওড়ানো যাবে। দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু পুরোপুরি খোলা আকাশ, পুরো একদম দেখুন গাছগাছালি কিছু নেই। এবার কিন্তু পায়রা ওড়ানো যাবে মন পুষিয়ে, মন ভরে। ঠিক আছে? তো আপনারা বলছিলেন দাদা তোমার বাড়িতে এত গাছ, পায়রা ওড়াও কীভাবে? তো এবার তো ওড়ানো যাবে। এবার তো দেখতে পাচ্ছ পুরোপুরি এরিয়াটা কিন্তু খালি খালি লাগছে। ঠিক আছে? এবং আজকের ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা। তো আজকে সবার প্রথমে আমি ছাদটা পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে ভিডিওটা আপনাদের কাছে কন্টিনিউ করছি, দেখলে বুঝতে পারবেন। মাঠঘাটগুলো দেখতে পাচ্ছেন পুরোপুরি ভেজা, স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা পাতলা। দেখুন বন্ধুরা, মাঠের দৃশ্যটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের কাছে, যেহেতু প্রকৃতির সাথেই কিন্তু আমাদের চলতে হয়। প্রকৃতি, পশু প্রাণী হোক বা মাঠঘাট, এরকম ওয়েদার কিন্তু সবারই ভালো লাগে। ঠিক আছে? এই যে ঠান্ডা গরম ওয়েদার, এই ওয়েদারের মধ্যে কিন্তু পায়রার কিন্তু অনেক প্রবলেম হতে পারে, যেগুলো কিন্তু আপনাদের কাছে টিপস এর মাধ্যমে কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে থাকি আমি আমার চ্যানেলের মাধ্যমে। গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন ছাদ কিন্তু পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, হালকা রোদ বেরিয়েছে এবং পায়রার ঘরে যে সমস্ত নোংরা আবর্জনা এবং দুর্গন্ধ বেরোচ্ছিল, তো সমস্তটাই কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। ফাইনালি এখন সব কিছু রোগ নিরাময় ব্যবস্থা থেকে শুরু করে সব দিকে সতর্ক থাকতে হবে। দেখুন বন্ধুরা, সানলাইট, হালকা হালকা রোদ বেরিয়েছে, যার কারণে কিন্তু এই রোদটা কিন্তু পড়ছে গায়ে। রোদ হালকা হালকা বেরিয়েছে, ছাদের যে সমস্ত জলগুলো ছিল সেই জলগুলো শুকিয়ে গেলে ভালো হবে। হ্যাঁ, বাদবাকিটা আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকুন। চারিদিকের ওভারভিউ বা ব্যাকগ্রাউন্ডটা দেখে নিন বন্ধুরা আপনারা। তো গাইস ফাইনালি আবার চলেছি ছাদে। অনেকগুলো কাজ করলাম, সামনে অনেকগুলো জিনিস কিন্তু পায়রার লফটে কিন্তু আমি চেঞ্জ করেছি, এবং আপনাদের জন্য একটা ভালো সুখবর আসছে আগামী দিনগুলোতে। কাল যেহেতু মেদে হাট, কাল আসছি প্রতি বৃহস্পতিবারের মতন মেদিয়া বাজার পায়রা হাটের নতুন একটি ভিডিও নিয়ে। আগের সপ্তাহে যেহেতু মেদিয়া বাজার পায়রা হাটের কোনো ভিডিও আসেনি, যার কারণে কিন্তু কালকের ভিডিওটা কিন্তু আমি আনতে থাকবো। এবং পিছনে দেখতে পাচ্ছেন প্যান্ডেল, পাশের বাড়িতে অনুষ্ঠান রয়েছে, যার কারণে দুপুরবেলার দিকে একটু গান বাজনা বাজছিল। তো এখন কিছু কিছু জিনিস দেখাবো, বাড়িতে নতুন কিছু জিনিস চেঞ্জ করলাম, আপনারা ভিডিওটার মাধ্যমে দেখলে জানতে পারবেন। তো আপনারা তো দেখেছিলেন বাড়ির যে সমস্ত পুরনো গাছগুলো ছিল সেগুলো কাটা হয়ে গেছিলো। এখন আমি সামনের দিকে চলে যাচ্ছি বন্ধুরা। দেখুন এই ঘরটায়, একদম ছাদে উঠতেই প্রথম ঘরটায় যে সমস্ত জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো কিন্তু এই ঘরে নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ঘরে কিন্তু পায়রা ছাড়া হবে, দেখে নিন।
পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। ঠিক আছে, সাইডের ফাঁক ফোকরগুলো কিন্তু বন্ধ করা হয়ে গেছে, কোনো রকমভাবে অ্যাডজাস্ট করে এরকমভাবে তৈরি করলাম, অ্যাডজাস্ট করে বানালাম ফাঁক ফোকরগুলো, যাতে এই ঘরের পায়রা বাইরে পাশের ঘরে না চলে যেতে পারে, প্রবেশ করতে পারে। যার কারণে কিন্তু আমি এই ফাঁক ফোকরগুলো যেগুলো ছিল, গ্যাপগুলো, এই গ্যাপগুলো কিন্তু বন্ধ করে দিয়েছি। তো আমার একটা সুবিধা হয়েছে এই জায়গাটায়, আমি কিন্তু পায়রা ছেড়ে রাখতে পারবো। যে সমস্ত আমার কেনা পায়রাগুলো থাকবে এইখানে রেখে আমি ট্রিটমেন্ট করার পরে যদি মনে হয় যে আমি ব্রিডিং ঘরে ঢোকাবো, তো সেই পায়রাগুলোকে আমি ব্রিডিং ঘরে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, আর এই ঘরের জিনিসগুলো যেগুলো ছিল ওই জিনিসগুলো আমি নিয়ে চলে এসেছি এই যে এই জায়গাটায়। ঠিক আছে, পুরো সাজিয়ে গুছিয়ে এক সাইডে কোনায় রেখে দিয়েছি। আর খোলা এভিয়ারি স্পেসটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আজকে যেহেতু মেঘলা আকাশ ছিল, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম স্যাঁতস্যাঁতে ওয়েদার। সকাল থেকে এখন অবধি পায়রাদের সমস্ত রকমভাবে টাইম মতন কিন্তু আমি কিন্তু আমার পায়রাদের খাবার দিই এবং যত্ন সহকারে তাদেরকে লালন পালন করি। এখন দেখবো ঘরের ভিতরে ঢুকে যে পায়রাগুলোর কন্ডিশন কীরকম আছে। এই যে দেখুন, আধার হতে না হতেই কিন্তু আমি পায়রার ঘরের লাইট যেটা বাল্ব, সেই বাল্বটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। এই ঘরে যে সমস্ত পায়রা রয়েছে দেখে নিন, এই ঘরে কিছু পায়রা আছে যে পায়রাগুলো এইখান থেকে উড়ে উড়ে এই পারে বা এই পাশের ঘরে চলে যেত, তারা কিন্তু এখন আর যেতে পারছে না। কিন্তু এইদিকের গ্যাপিংগুলো থেকে আমার ব্রিডিং ঘরের মধ্যে পায়রাগুলো চলে যাচ্ছে। তো নতুন কিছু বাচ্চা কাচ্চা উঠেছে, সেগুলো ঘরের ভেতরে রয়েছে। একটা বাচ্চা দেখলাম যেখান থেকে ড্রপিং করে সেইখানটায় পক্স হয়েছিল, তো পক্সটা তুলে দিলাম। আজকে অনেকগুলো কাজ করলাম, যেহেতু বাড়িতে আমি সবসময় এখন থাকতে পারছি না, আমার নিজস্ব পার্সোনাল কাজের জন্য আমাকে রেগুলারলি বেরোতে হচ্ছে এখন, যার কারণে কিন্তু আমি টাইম দিতে পারছিলাম না। কিন্তু আজকে আমি করে ফেললাম, কিন্তু এই ঘরটাও আমাকে খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে। ঠিক আছে, আমার বাড়ির নতুন বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই যে নতুন বাচ্চাগুলো কিন্তু কালারগুলো দেখুন কীরকম এসছে। বাড়ির নতুন বাচ্চা পায়রাগুলো উড়ে উড়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক যাওয়ার চেষ্টা করে। দেখে নিন বাচ্চাগুলোর কালারগুলো কেমন এসছে। এগুলো কিন্তু গিরিবাজ পায়রার বাচ্চা। আপনাদের কেমন লাগছে এই বাচ্চা জোড়াটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার বাড়ির কিন্তু নতুন একজোড়া বাচ্চা। ঠিক আছে, অনেকের কাছে আপডেট দেওয়া হচ্ছিল না, তো আমার বাড়ির একজোড়া বাচ্চা পায়রা জর্চা লাইনের। ঠিক আছে, গিরিবাজ পায়রার বাচ্চা। কালারটা দেখে নিন, খুবই অ্যাক্টিভ, খুবই চটপটে। ঠিক আছে, উড়ে উড়ে বেড়ায় এদিক, সহজে ধরা যায় না, বিরাট অ্যাগ্রেসিভ পায়রা। আমি একভাবে কোনোদিন ধরতেই পারিনি। ঠিক আছে, আমাকে প্রচুর খাটতে হয়েছে এই বাচ্চা দুটোকে ধরার জন্য। তো খুবই অ্যাগ্রেসিভ পায়রা, মানে বললে বিশ্বাস করবেন না, পায়রা দুটো এত ছুটে ছুটে বেড়ায়, আমি কোনোভাবেই একভাবে মন দিয়ে ধরতেই পারি না। তো এখানে কিছু কিছু পায়রা এক খাঁচার মধ্যে রয়েছে যেগুলো কিন্তু মারপিট করছে। তো বর্তমানে আমার পায়রার ঘরের পরিস্থিতি এরকমই। ঠিক আছে, চারিদিকে পায়রা রয়েছে, কিছু পায়রা কেনা পায়রাগুলো রয়েছে, ওগুলো সেল পোস্ট আমি দিয়েছিলাম। কিছু দাদা পায়রা নিয়েছে। এই যে এখানে দেখে নিন একজোড়া সেটিং পেয়ার শাকদম চটিয়াল রয়েছে, দেখে নিন বন্ধুরা। এই শাকদম চটিয়াল জোড়াটা কিন্তু এক দাদা অনেক দূর থেকে ভিডিওর মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়েছে। ওই যে বাঁদিকে নর, ডান দিকে মাদি, একদম গরম পায়রা, অ্যাডাল্ট পেয়ার। দেখি ডাকটা দেখাতে পারি কিনা। খেয়ে এই ডাক করা শুরু করে দিয়েছে দেখুন। ঠিক আছে, বিরাট গরম পায়রা, ডিম তারা পায়রা, একদম ডিম দিয়ে দেবে। এক দাদা বুকিং করে রেখেছে, তো খুব তাড়াতাড়ি ডেলিভারি হতে চলেছে পায়রা জোড়াটা। এরকম শাকদম পায়রা যদি আপনাদের দরকার পড়ে, আপনারা ডাইরেক্ট আমার সাথে ইনবক্স করতে পারেন বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ঠিক আছে, বা আমি ফেসবুকেও কিন্তু ভিডিও আপলোড করে থাকি শাকদম পায়রা, এই সমস্ত পায়রা সেল পোস্ট দিই, একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ, দেখে নিন। ঠিক আছে, দুটো শাকদম চটিয়াল পায়রা এক দাদাকে দিয়েছি, অনেক চয়েস করে, অনেক দূর থেকে ভরসা করে আমার কাছ থেকে বিশ্বাস করে নিয়েছে। তো যাই হোক, এদিকে পায়রা দেখালাম, এদিকে নিচে কিছু পায়রা আছে, চারিদিকে পায়রা ভর্তি। ঠিক আছে, আমি সময় দিতে পারছি না। এই পায়রাগুলো অনেক দিন আগে আমাকে এক দাদা দিয়েছে বিক্রি করার জন্য, আমি কিন্তু এখনো সেল পোস্ট দিতে পারিনি, যার কারণে আমি ভিডিওতে শখ করাতে পারছি না। যেমন কি বলছিলাম, পাশের বাড়ির অনুষ্ঠান, যার কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতে পারে, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, আমি কথা বলছি। তো যাই হোক, বাড়ির যে সমস্ত কিছু কিছু পায়রা আছে, সেই পায়রাগুলো কিন্তু বাচ্চা উঠেছে, কেউ বাচ্চা উঠেছে, কেউ ডিমে বসে রয়েছে, কেউ ডিম দেবে বলে রেডি হচ্ছে, কেউ বাচ্চাকে ফিট করাচ্ছে। এখানে কিন্তু ভালোবাসা চলছে। ঠিক আছে, এখানে একজোড়া পায়রার ভালোবাসা হচ্ছে, মাথা চুলকে দিচ্ছে, কেউ আবার ডিম দিয়েছে।
তো এদিকে কন্ডিশন পুরোপুরি ঠিকঠাক, একদম অ্যাক্টিভ আছে পায়রাগুলো। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, আমার চোখের নজরে পড়লো যে পায়রা দেখছি না, এই হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে সেই কারণে জল জল পায়খানা টাইপের কীরকম একটা করছে। তো একটু ক্লিয়ারভাবে আমি সেই জন্য প্রতিনিয়তর মতন পায়রার ট্রেগুলো যেগুলো রয়েছে সেই ট্রেগুলো কিন্তু পরিষ্কার করে দিচ্ছি, যাতে গ্যাস ঘরে যাতে না হয়ে যায়। ঠিক আছে, আপনারা কাছে বাড়িতে যাদের ট্রে সিস্টেম খাঁচা রয়েছে, ট্রেটা রেগুলার প্রতিনিয়ত পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন, তাহলে ঘরে গ্যাসটা হবে না। এই গ্যাসের জন্য কিন্তু অনেক প্রবলেম হয়, মানুষের লাংসেও প্রবলেম হয়। আমরা যে নিঃশ্বাস নিই, নিঃশ্বাসের সাথে ব্যাকটেরিয়াগুলো আমাদের লাংস থেকে ভেতরে যায়, এবং সাথে পায়রা ও মানুষের দুজনেরই কিন্তু সাইড এফেক্টটা হয়। ঠিক আছে, আপনারা একটু খেয়াল করবেন বা লক্ষ্য রাখবেন, এই হচ্ছে কথা। তো এদিকে সব কাজ আমার হয়ে গেছে, এদিকেও কিছু পায়রা রয়েছে, এখন চারিদিকে পায়রাই পায়রা। অনেকে আমার খোঁজ পাচ্ছিল না, এতদিন পাত্তা পাচ্ছিল না, আজকে এবং কালকে পাত্তাগুলো পাবে। এখানেও পায়রা রয়েছে, সব কেনা পায়রা এইগুলো। যেটা সত্যি সেটাই বলছি, যেগুলো আমার কেনা পায়রা সেগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। কেউ বলবেন না দাদা ফার্জি ভিডিও করছে। ঠিক আছে, যেটা যেরকমভাবে কিনি বা বিক্রি করি কম বেশি লাভ করে, সেটা আমি আমার উপরেই রাখি, ওটা বলার প্রয়োজন মনে করি না। কেননা ওয়েস্ট বেঙ্গলে এত বেশি বেকারত্ব, কাজ করে খাবে কি, কিছু তো একটা করতে হবে, সাইড ইনকাম এই আর কি, রাখতে তো হবে, কিছু করার নেই। যেটা সত্যি সেটা আপনাদের সামনে বলতে তো আর কোনো দ্বিধাবোধ মনে করি না। ঠিক আছে, চুরি চামড়ি করে তো খাচ্ছি না, ইনকাম করেই খাচ্ছি। যাই হোক, ভিডিওটি আজকে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সাথে আগামী দিনের ভিডিওগুলো ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায়। কাল আসছে বেদেয়া বাজার পায়রাহাটের ভিডিও, বৃহস্পতিবার হয়, উত্তর চব্বিশ পরগনায় অবস্থান করে, এবং দ্বিতীয় দিন আসবে বিনগর পায়রাহাটের ভিডিও। চেষ্টা করব 2 পার্ট করার, পার্ট 1 পার্ট 2 হিসেবে করার, কেননা অনেকে আপনারা কমেন্ট করে জানাচ্ছেন যে পার্ট 1 ও পার্ট 2 হিসেবে কিন্তু ভিডিওটা করতে। দেখা যাক লং ভিডিও করতে পারি কি না, অনেকটা বড়, তাহলে পার্ট 1 পার্ট 2 হিসেবে নিয়ে আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, পায়রা ও পাখি উভয়, আপনিও নিজে সুস্থভাবে থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটা যেখানে শেষ করছি। ধন্যবাদ।